সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে এইচএসসি ও সমমানের 6টি বাতিল পরীক্ষার ফল তৈরি করা হবে। সেজন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু তথ্য ও কাগজপত্র সংগ্রহ করছে শিক্ষা বোর্ড। সাবজেক্ট ম্যাপিং করা হবে, অর্থাৎ জেএসসি এবং এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় করে ফল তৈরি হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে জেএসসিতে প্রাপ্ত নম্বরের 25% ও এসএসসিতে প্রাপ্ত নম্বরের 75% যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। যেমন কোনো একটি বিষয়ে জেএসসিতে 100 নম্বর পেয়ে থাকলে সেখান থেকে 25 এবং একই বিষয়ে এসএসসিতে 100 নম্বর পেয়ে থাকলে 75 নম্বর নেওয়া হবে। এই দুটি নম্বর যোগ করলে এইচএসসিতে ওই বিষয়ে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর হবে 100। জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, করোনা ভাইরাসের সময় পরীক্ষা বাতিল করা হয়, পরে পূর্বের পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং প্রক্রিয়ায় ফল প্রকাশ করা হয়। এবার সেই পদ্ধতিতেই ফল তৈরি করা হবে। সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের দাবিতে হওয়া লাগাতার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে এবার পুরো এইচএসসি পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি। 13টি বিষয়ের মধ্যে কেবল 7টি পরীক্ষা নেওয়া সম্ভব হয়। পরীক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বাকি পরীক্ষাগুলো বাতিল করে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে 14,50,790 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। আতকিয়া মাইমুনা, বার্তা 24।